জামানার সবচেয়ে বড় সাইকুল হাদিস মারা গেছে। সাথীরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, তো হাসতে হাসতে বলতেছে দাড়ি দেখায়া পার হয়ে গেছি। তো বলল কাহিনীটা খুইলা বললে হয় না? তো আল্লাহ জিজ্ঞাসা করছিল ওই বুইরা সাদা দাড়িওয়ালা কিনিয়ে আসছস? ওই সময় হাদিস মনে উঠছিল যে কিচ্ছু নিয়ে আসি না, সাদা দাড়ি নিয়ে আসছি। তো আল্লাহ চেতা বলছে শুধু সাদা দাড়ি? তো আমিও ডাইটা বলছি আপনি জিবরিল আলাইহিস সালামকে বলেন নাই? জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি তার সাহাবাদেরকে বলেন নাই? সাহাবারা তার ছাত্রদেরকে বলেন নাই? তার ছাত্ররা আমাদেরকে বলেন নাই? পুরো সনদ সহ আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পায়া যান। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের ভিতরে দাড়ি, মুসলমান অবস্থায় দাড়ি পাকায় দিল, তার পাকা দাড়ি দেখলে আপনি লজ্জা পান। এইখানে তো আয়সা দেখতেছি উল্টাটা, আপনি চোখ বড় বড় করতেছেন। তা আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম, যা ভাগেন থেকে। দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, উম্মত দাড়ি না রেখা শেভ করে। মেরে দোস্ত সত্য এটাই, আমার কথাই সত্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে যদি না আসে জীবন কাটবে, গড়া হবে না। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে আসলো, তো কালো হইতে পারে বটে বেলাল, কৃতদাস হইতে পারে বটে বেলাল, ইথিওপিয়া বাড়ি হইতে পারে বেলাল, তার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার টানা। ওই বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে, ভিতরে চিৎকার আসে, আমার ভিতরে চিৎকার আসে, চোখে পানি আসে। আমি 6 বার দাঁড়ায় কাচ্ছি এখানে, ভিতরে চিৎকার ছিল বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়। কোথায় জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়, মানেন তো? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রসুল এসে বলছে সামি তো খাসখাসা কাদাম, তোমার পদধ্বনি শুনে আসছি জান্নাতে, কি এরকম আমল করো তোমার পদধ্বনি জান্নাতে? আমি বলতেছি বেলাল বুঝাইতে চাইতেছিল আকা মাহবুব, আমার আকা আমার মালিক, আমি আপনার গোলাম, সবাইকে ফাঁকি দিয়া জান্নাত ভ্রমণ করতেছেন বটে, কেউ জানে না আপনি কোথায় আছেন এই মুহূর্তে। না আবু বকর জানে, না ওমর জানে, না ওসমান জানে, না আলী জানে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, না যেই ঘরের থেকে গেছেন সেই ঘরের লোক জানে, কোনো সৃষ্টি জানে না আপনি এখন কোথায় ঘুরতেছেন। সবাইকে ফাঁকি দিয়া জান্নাত একা ভ্রমণ করবেন ভাবতেছিলেন, এটা আমি বেলাল হইতে দিব না, আমি তো আপনার আগে আগে থাকবো। বেলাল কালো হইতে পারে, তাতে কিছু আসে যায় না। আসেন, জীবন কাইটা যাবে কিন্তু গড়বে না। যদি গোরা যাইতে হয় তাহলে লাজ রাখতে হবে, এটা ভাবতে হবে যে আল্লাহ কতটুক দিছে, আমি কতটুক দেই, রসুল আমার জন্য কি করছে, আমি কতটুকু করি। মৃত্যু মুহূর্তে চোখে পানি নিয়ে যাইতেছেন, নয় ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না, অথচ এতটুকু কলিজার টুকরা ছিল। হাসান হোসাইন আসছেন, আর নানাজানকে জিজ্ঞাসা করতেছেন নানাজান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? জবাব কি? আল্লাহ রসুল উত্তম, ঠিক না? হ্যাঁ, এটাই তো সাদা সিধা জবাব, ঠিক না? আল্লাহ রসুলও আমাদের মতোই জবাব দিছিলেন আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে হাসো কেন? কয় জবাব হয় নাই। তাইলে উত্তম কে? আমরা দুই ভাই। কি কইরা? আমাদের আম্মাজানকে চিনেন? তো বলছে বলো। আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মাজানের সামনে আপনার আম্মাজান কিছুই না। আমাদের আব্বাজানকে চিনেন? তো পরিচয় দাও। দেওয়ার পরে বলতেছে ও আবুকা লাইসা বিশাই, আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাদের নানাজানকে চিনেন? তো বলছে পরিচয় দাও। নানাজানের পরিচয় দিয়া বলছে জাদ্দু কালাইসা বিশাই, আমাদের নানাজানের সামনে আপনার নানার তো মানুষের নামও জানে না। এই মজমার কয়জন জানি হুজুর সাহেবের নানাজানের নাম?
আল্লাহর রসুল দুজনকে উঠায়া চুমা দিতেছিলেন আর বলতেছিলেন, মাইনা গেছি তোমরা দুজনই উত্তম। মানলাম ওই হাসান হোসাইনের জন্য চোখের পানি ছিল না, ফাতেমা আলীর জন্য ছিল না। বলছে, জিবরিল চোখে পানি কেন জানো? বলছে, আমি তো চলে যাব, মালাকুল মউত অপেক্ষায় আছে, হুকুম দিতে দেরি, বুকে হাত দিতে দেরি হবে না, কিন্তু আমার এক প্রশ্নের জবাব এখনো বাকি। ফামাল্লি বাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা কে রাখবে? কে দেখা রাখবে আমার উম্মতকে? জবাব নিয়ে আসছেন ছুটা যায়া। আল্লাহ জবাব দিছেন, লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো, আপনি চলে আসেন। সুবহানাল্লাহ তো বলেন, সুবহানাল্লাহ তো বলতেছেন বটে, কিন্তু পরের প্রশ্নতে দেখা যাবে হাত কয়টা ওঠে। আজ পর্যন্ত এই বিশাল মজমার পুরা মধুখালীতে কয়জন হাত উঠায়া বলতে পারবেন যে আমি আলেম ওলামা তোলাবা ছাড়া আমি যতদিন চুল কাটছি একবার সেলুনে যায় আর যেই আমার চুল কেটা থাকুক তাকে আমি বলছি আজকে আমার চুলটা আমার নবীর আদর্শ মতে কাটবে? ওই আদর্শ মতে জীবনে কয়বার চুল কাটছেন? হাত উঠায়া বলেন তো দেখি, কয়বার কাটছেন? চুপ হয়ে গেলেন কেন? রাগ হয়েন না, আলেম ওলামা ছাড়া বলতেছি, আলেম ওলামা ছাড়া কয়দিন কাটছেন চুল? যদি জিজ্ঞাসা করতো সেলুনওয়ালা তুমি কেন আজকে বলতেছ ওই আদর্শে চুল কাটার জন্য, বলে আমি একদিন হলেও আমার কাছে রাখতে চাই, কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে, যার সুপারিশ ছাড়া আমার পার হওয়া যাবে না, ওনার সাথে যখন সাক্ষাৎ হবে তো আমি হাত বাড়ায়া বলবো, একদিন হলেও আপনার আদর্শ মতে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না? মনে হয় বুঝাইতে পারি না। আসেন, যিনি আমাদেরকে এতটুকু ভালোবাসছেন ওনার জন্য কতটুকু করি, দুইটাই আমার বুঝানোর বিষয়। যে আল্লাহ আমাদেরকে এরকম শ্রেষ্ঠত্ব দিলেন, এই আল্লাহর জন্য কতটুকু করি, কতটুকু? এশারের নামাজ হয়ে গেছে, মধুখালীর কয়জন মানুষ নামাজ পড়ছে? কয় পার্সেন্ট? কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ছে বলেন? বলো যুবক, কয়জন নামাজ পড়ছে বলো? কে ডাকছিল? কে কে ডাকছিল? আল্লাহ চিনেন? তাও তো চিনি না, রাগ হয়ে যাবেন বললে? ওয়াজ আমি জানি, হাসান জামিলের ওয়াজে ওয়াজ হয়ে গেছে, আমি তো ঢুকতেই চাইতেছিলাম না, আমি জানি না হাসান জামিল সাহেব ওয়াজ করতেছেন, ওনার পরে কোনো বক্তা বসা এটাও ঠিক না। ওয়াজ কমপ্লিট হয়ে গেছে আমি জানি, শুধু ওয়াদাবদ্ধ এই জন্য দেখা করতে আসছি, নাহলে তো গাড়ি ঘুরাইয়া দিছিলাম আমি। সত্য এটাই। রাগ হয়ে যাবেন? কে ডাকছিল? আল্লাহ চিনেন? এখানে মধুখালীতে কয়জন আছে শিক্ষিত এই জীবনে একবার 99 নামের অর্থ দেখছে? ধ্যান খেয়ালের সাথে, আলেম ওলামা ছাড়া। রাগ হয়েন না আমার কথায়। কয়জন আছি এখানে সবার কাছে অক্ষর জ্ঞান আছে? কয়দিন দেখছেন আল্লাহর 99 নামের অর্থ? একবারও না, ঠিক না? কেউ হাত তুলতে পারবো না, তাইলে আপনি আল্লাহ চিনলেন কোত্থেকে? এই জন্যই তো ডাকে আসেন না, কুদরতি পাও বিছায়া ডাকে। আমি বললে তো ওলামা আঙ্গুল দিবে, আঙ্গুল উঠাবে, তারপরও বলতেছি তোর পাহাড় আমার চোখে দেখা আছে, দেখা। আমার কাছে কিতাবি এলেম নাই, আমি মানি, ওলামাদের কাছে কিতাবি এলেম আছে, আমার কাছে চোখে দেখা আছে। আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছেন, দুনিয়া দেখাইছেন, চোখে দেখা এলেম আছে আমার কাছে। তোর পাহাড় আমি দেখছি যেখানে মুসা আলাইহিস সালাম কথা বলতেন। আল্লাহ তো ডেলি 5 বার আপনাকে কথা বলার জন্য ডাকে, নাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বলতেন মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে? আল্লাহ নামাজের জন্য ডাকে নাই, কথা বলার জন্য ডাকছিলেন। এশারের সময় ডাকছে এশার নামাজ পড়তে। কি বলে এই মজমা এশার নামাজ পড়তে ডাকছে? হ্যাঁ, আরে বলেন না, এশারের সময় যে আল্লাহ ডাকছে কি এশারের নামাজ পড়তে?
না না না, অর্ধ রাত্রের ইবাদত দিতে ডাকছে আপনাকে, অর্ধ রাত্রের ইবাদত। এশারের নামাজ পড়ার জন্য ডাকে নাই। দ্বিতীয় আরেকটা যদি বোঝেন তাইলে বলি, এশারের সময় এই জন্য ডাকছিলেন যে জোহরের সময়, ফজরের সময় তোর সাথে কথা হয়েছে, একটু পরে জোহরে কথা হয়েছে, একটু পরে আসরে কথা হয়েছে, একটু পরে সন্ধ্যা হওয়ার সাথে সাথে কথা হয়েছে, একটু পরে তুই ঘুমায়া যাবি, সকালে উঠাইলে উঠবি, না হইলে চিরদিন নিদ্রা হয়ে যাবে, তোর সাথে আর কথা হবে না, বিদায় একটু আস না, ঘুমানোর আগে তোর সাথে আমার সাথে একটু কথা হোক। যদি নিদ্রার ভিতরে চলেও যাস তাহলে সর্বশেষ যেন তোর আর আমার কথোপকথনে জীবনটা শেষ হয়। এই জন্য ডাকছিলেন। 99 নামের অর্থ তো দেখলাম না, আল্লাহ চিনব কোত্থেকে? কোনদিন তো রহমানের অর্থ দেখলাম না, রহমান কাকে বলে, রহিম কাকে বলে, মালিক কাকে বলে, কুদ্দুস কাকে বলে, সালাম কাকে বলে, মুমিন কাকে বলে, মুহাইমিন কাকে বলে, আজিজ কাকে বলে, জব্বার কাকে বলে, মুতাকাব্বির কাকে বলে, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। কোনদিন তো কোনটার অর্থ কোনদিন দেখলাম না। আল্লাহু আকবার। আল্লাহ কোত্থেকে চিনব? আর ডাকে সাড়া তো দিব কি করে? 5 বেলা তো ডাকে। হ্যাঁ, এটাও ভালোবাসার কারণে ডাকে, নাইলে ডাকতেন না। ওলামা দলিল দিতে পারবে না নামাজ সমস্ত উম্মতের জন্য ছিল, কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই, শুধু আমাদেরকে নিছেন ভালোবাসার কারণে, আমাদের নবীজির বুকের ব্যথার কারণে। ব্যথা যখন 50কে 5-এ নিয়ে আসছেন, তখনও মুসা আলাইহিস সালাম বলতেছিল 2 বেলা পড়াইতে পারি নাই, আপনি 5 বেলা কি করে পড়াবেন? যান কমায় নিয়ে আসেন। 9 বার গেছি, এখন লজ্জা লাগে, যাইতে মন চায় না। কিন্তু মুসা আলাইহিস সালাম বারবার বলতেছিলেন কমায় নিয়ে আসেন, পড়বে না আপনার উম্মত। তো দিলের ভিতরে ব্যথা চলতেছিল, ব্যথা। তো আল্লাহ বলতেছিল কানে কানে, মনে হয় বন্ধু উম্মতকে শুধু আপনি একা ভালোবাসেন না, আমিও ভালোবাসি, আমিও ভালোবাসি। প্রমাণ কি? সংখ্যা কমায় দিছি, সোয়াব কমাবো না, এটা প্রথম প্রমাণ। 5 পড়বে 50-এর সোয়াব দিব। দ্বিতীয় ভালোবাসার প্রমাণ দিতেছি, বন্ধু চলে যান, আমি ডাইকা সঙ্গে নিয়ে পড়ায়া নিব। এই জন্য আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন, আজান দিছেন, নাইলে দিতেন না। আজান আল্লাহর আহ্বান। কিন্তু কয়জন পড়ে? নবীজি মনে হয় ভাবতেছিলেন যদি উম্মত না পড়ে কি চেহারা দেখাবো আমি। আরেকটা ভালোবাসা দেখাইতেছি, যদি মধুখালীর লোক বোঝে চেহারা কি দেখাবো। 5 ওয়াক্ত পড়বে না, আমি কি চেহারা দেখাবো আল্লাহকে? তা আল্লাহ বলে বন্ধু চিন্তা করেন না, ভালোবাসি আমিও আপনার উম্মতকে, উম্মতের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না। রমজানকে 70, রমজান আসতে দেন, 70 গুণ বাড়ায়া দিব, ফরজের ঘাটতি থাকতে দিব না। কিন্তু মধুখালীতে কয়জন মানুষ রমজানের রোজা নামাজ পড়ে? কয়জন পড়ে? কে ডাকে? কে ডাকে? নামাজের জন্য? না না না, আমাদের নামাজ কি এটা আমরা জানি। নামাজের জন্য ডাকে, নামাজের জন্য ডাকে না। এই জন্যই আমার 2টা কথা ছিল, যে আল্লাহও ভালোবাসে, রসুলও ভালোবাসে, যার কারণে আজকে আমরা এতটুকু উচ্চ মর্যাদায়, আমাদের চেয়ে উচ্চ মর্যাদা আল্লাহ কোনো উম্মতকে দেন নাই, মানুষের ভিতরে কাউকে দেন নাই। কিন্তু আফসোস, আমরা নবীর লাজ কতটুকু রাখলাম? জীবনে একবার তো চুল কাটলাম না,
রাগ হয়ে যাবেন? সেই উম্মত তো ক্লিন শেপে অভ্যস্ত, কিন্তু দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। কি জন্য? প্রমাণ দিব। দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, মুহাদ্দিসে জামানার সবচেয়ে বড় শাইখুল হাদিস মারা গেছে। সাথীরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হইলো, তো হাসতে হাসতে বলতেছে দাড়ি দেখায়া পার হয়ে গেছি। তো বলল কাহিনীটা খুইলা বললে হয় না? তো আল্লাহ জিজ্ঞাসা করছিল, ওই বুইরা সাদা দাড়িওয়ালা কিনিয়ে আসছস? ওই সময় হাদিস মনে উঠছিল যে কিচ্ছু নিয়ে আসি না, সাদা দাড়ি নিয়ে আসছি। তো আল্লাহ চেইতা বলছে শুধু সাদা দাড়ি? তো আমিও ডাইটা বলছি, আপনি জিবরিল আলাইহিস ইসলামকে বলেন নাই? জিবরিল আলাইহিস ইসলাম আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি তার সাহাবাদেরকে বলেন নাই? সাহাবারা তার ছাত্রদেরকে বলেন নাই? তার ছাত্ররা আমাদেরকে বলেন নাই? পুরো সনদ সহ আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পায়া যান। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের ভিতরে দাড়ি, মুসলমান অবস্থায় দাড়ি পাকায় দিল, তার পাকা দাড়ি দেখলে আপনি লজ্জা পান। এইখানে তো আয়সা দেখতেছি উল্টাটা, আপনি চোখ বড় বড় করতেছেন। তা আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম, যা ভাবেন থেকে। দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, উম্মত দাড়ি না রেখা শেভ করে। মেরে দোস্ত, সত্য এটাই, আমার কথাই সত্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে যদি না আসে জীবন কাটবে, বড় হবে না। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে আসলো, তো কালো হইতে পারে বটে বেলাল, ক্রীতদাস হইতে পারে বটে বেলাল, ইথিওপিয়া বাড়ি হইতে পারে বেলাল, তার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার টানা। ওই বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে, ভিতরে চিৎকার আসে, আমার ভিতরে চিৎকার আসে, চোখে পানি আসে। আমি 6 বার দাঁড়ায় কাচ্ছি এখানে, ভিতরে চিৎকার ছিল, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়। কোথায় জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়, মানেন তো? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রসুল এসে বলছে সামি তো খাসখাসা কাদাম, তোমার পদধ্বনি শুনে আসছি জান্নাতে, কি এরকম আমল করো তোমার পদধ্বনি জান্নাতে। আমি বলতেছি বেলাল বুঝাইতে চাইতেছিল আকা মাহবুব, আমার আকা আমার মালিক, আমি আপনার গোলাম, সবাইকে ফাঁকি দিয়া জান্নাত ভ্রমণ করতেছেন বটে, কেউ জানে না আপনি কোথায় আছেন এই মুহূর্তে। না আবু বকর জানে, না ওমর জানে, না ওসমান জানে, না আলী জানে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, না যেই ঘরের থেকে গেছেন সেই ঘরের লোক জানে, কোনো সৃষ্টি জানে না আপনি এখন কোথায় ঘুরতেছেন। সবাইকে ফাঁকি দিয়া জান্নাত একা ভ্রমণ করবেন ভাবতেছিলেন, এটা আমি বেলাল হইতে দিব না, আমি তো আপনার আগে আগে থাকবো। বেলাল কালো হইতে পারে, তাতে কিছু আসে যায় না। আসেন, জীবন কাইটা যাবে কিন্তু গড়বে না। যদি গোরা যাইতে হয় তাহলে লাজ রাখতে হবে, এটা ভাবতে হবে যে আল্লাহ কতটুক দিছে, আমি কতটুক দেই, রসুল আমার জন্য কি করছে, আমি কতটুকু করি। তাইলে জীবনটা গড়বে, নাইলে গড়বে না, কেটা যাবে। দুনিয়ার পরিচয় ওইখানে চলবে না। যদি চলতো, দুনিয়ার কোনো আইডি যদি চলতো, কোনো ভিজিটিং কার্ড যদি চলতো, তাহলে আবু তালেবের চেয়ে বড় ভিজিটিং কার্ড কারো কাছে ছিল না। আপনি চিনেন না আপনার নবীকে, যার হাতের ইশারা পাইলে ভাগ্য খোলে, ইশারা পাইলে। আল্লাহ রসুল গুই সাপকে ইশারা দিয়েছেন আইয়ুহা দাব বইলা, ইশারা দিতে দেরি, মৃত্যু গুই সাপ জীবিত হইয়া মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি করে না, আরবিতে চিৎকার দিছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দোজাহানের বাদশাহ, আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় না। আল্লাহ রসুল বলছে এত সুন্দর আরবিতে কথা বলিস, জিজ্ঞাসা করবো কিছু তোকে? বলে করেন। লিমান তাবুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব,
ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিন নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। তো আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে কুল মান আনা, বল আমি কে। আজকে গুই সাপ চিনে, আমার জাতি চিনে না মুহাম্মদুর রাসূলুল্লাহকে। যদি চিনতো তাহলে নবীর নাম সঠিক উচ্চারণ করা জানতো। যদি চিনতো তাহলে মুখে দাড়ি থাকতো। যদি চিনতো তাহলে আজান হইতে দেরি, ছুটে আসতে দেরি হতো না। যদি চিনতো তাহলে সেলুনে যায় বলতো, যুবক সেলুনে যায় বলতো ফালা তো ডিজাইন, আমার নবীর ডিজাইনে আমার চুল কাটা দিবে। হায় হায়, যদি চিনতো তাহলে নারীও বলতো যে আমি তো হীরা। হীরা আল্লাহ তৈরি করেন কার্বনের ভিতরে, কয়লার ভিতরে। কয়লা হয় কালো, আল্লাহ হীরাকে ছুপায় রাখেন কালো কয়লা দিয়া। নারীও বলতো যে আমি আমাকে ছুপায় রাখবো কালো বোরকা দিয়া। আমিও হীরা, মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? হীরা কই হয় জানেন? খনিতে হয়, কিন্তু কয়লার খনিতে হয়। কয়লার খনিতে সার্চ দাও যুবক, তারপরে দেখবা আমি যেটা বললাম এটা ঠিক কিনা। হীরা হয় কার্বনের ভিতরে, কয়লা কার্বন। হীরাকে আল্লাহ লুকায় রাখে কালো কয়লার ভিতরে। আমার জাতি যদি বুঝতো, আজকে বোঝে না। সত্য এটাই, সত্য এটাই। এই জন্য পাবি, জীবন গড়বে নাহলে গড়বে না, কেটে যাবে, কোনো পরিচয় চলবে না। গুইসাপ জিজ্ঞাসা করছে, গুইসাপকে জিজ্ঞাসা করছে বল আমি কে। কান্তা রসুল রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন, আপনার পরে আর কোনো নবী নাই। দাবি করতে পারে কিন্তু নবী নাই। আপনি নবুয়তের ঘরের তালা, এই তালা খুলবে না, কেউ ভিতরে যাবে না, কেউ ভিতর থেকে বাহির হবে না। আপনার তালা মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাদিবা খাবা ওয়া খাসির, যে আপনাকে মানবে না ও চির হতভাগা হবে। জীবন কাটা যাবে কিন্তু গড়বে না। আর যদি জীবন না গড়ল, কসম খোদার, মধুখালীর মানুষ মধুতে ভরা থাকতে পারে, তাতে কিছু আসে যায় না, কিন্তু আল্লাহর কাছে কোনো মূল্য পাওয়া যাবে না। দুনিয়ার মূল্য দুনিয়াতেই থেকে যাবে, এটাই সত্য। আল্লাহর কাছে পাওয়া যাবে না। আল্লাহর কাছে যদি পাইতে হয় তাহলে ভাবতে হবে রসুল আমার জন্য কি করলো, আমি কতটুকু করতেছি, আমার কাছে দাবি কতটুকু। আল্লাহ রসুল তো বেশি দাবি করেন না আমাদের কাছে, এতটুকু পর্যন্ত তো চলে আসছে। প্রথম দাবি করছিলেন, সাহাবাদের কাছে দাবি ছিল তোমরা 100 করবে, কিন্তু আমাদের কাছে দাবি হইল লাউ উমিলা উসরামা উনসিলা বি, 100 ভাগের 10 ভাগও যদি করতে পারো তাহলে বেড়া পার। সর্বশেষ চলে আসছিলেন, সর্বশেষ চলে আসছিলেন মান তামাসসাকা বিসুন্নতি, যে একটা সুন্নতকে ধরা জ্বলতে জ্বলতে ঈমান সহ কবরে আসবে। ফিতনার জামানায়, ফিতনার জামানায়, ওইখানে ফিতনার জামানায় আমরা 100 শহীদের মালা নিয়ে তোমাকে স্বাগত জানাই। একটা সুন্নতের উপরে যে জমা যাবে, উচিত ছিল। আসেন, কথা শেষ, আসেন আজকের থেকে প্রতিজ্ঞা করি, শিখব। আল্লাহ দিলেন কি, চান কি? আল্লাহ তো বেশি চায় না এই উম্মত থেকে। আমি তো বলি কিচ্ছু দরকার ছিল না, এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো যথেষ্ট ছিল। কেননা নামাজের পিছনে লেখা আছে সালুহা সালুহা সাইরুল আমাল, তোমার নামাজ ওকে, জীবন ওকে। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। এই উম্মত যদি শুধু নামাজ পড়তো। চলেন শেষ কথা বলেই শেষ করতেছি। আমরা ভাবি যত স্লোগান দিব তত বেশি আমাদের বিজয় গণায় আসবে, ঠিক না? কি বলেন? এটাই তো সত্য। আমরা যত মাঠে ময়দানে নামবো ততই বিজয় গণায় আসবে, ঠিক না? হ্যাঁ, আরে হানা বলেন না কিছু? হ্যাঁ, চলেন আমার কাছ থেকে প্রমাণ নিয়ে যান। ইহুদি খ্রিস্টানদের কিতাবে এখনো লেখা আছে, যতদিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামা সমান না হবে,
ততদিন পর্যন্ত বিজয়ের পালা শুরু হবে না 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 না। আমার কাছ থেকে প্রমাণ নিতে পারে, আমি প্রমাণ দিব আপনাকে। ওদের কিতাবে এখনো লেখা আছে, যতদিন পর্যন্ত জুমার জামাত আর ফজরের জামাত এক না হবে। এই জন্যই ওদের সূক্ষ্ম চাল ওরা জানে, সূক্ষ্ম চাল ওরা জানে। আজানের ধ্বনি যত গুঞ্জতে থাকবে, যত উপরে উঠতে থাকবে, মুসলমানের দিলে ধাক্কা লাগতে থাকবে। ধাক্কা একদিন না একদিন মসজিদে স্রোত আসবে। এই জন্য বলে আজানের ধ্বনি বেশি উঁচু আওয়াজে দেওয়া যাবে না। ওরা জানে, ওদের নলেজ আছে, আমাদের নেই। আসেন আজকে ভাবি, এই ওলামা সম্মেলনের পক্ষ থেকে, এই মজমা থেকে ভাবি যে আল্লাহ কতটুকু দিল আর আমি আমার কাছে কতটুকু চায় আর আমি কতটুকু দিতেছি। আল্লাহ রসুল কতটুকু করলেন, কি চায় আর আমি কতটুকু করতেছি। আসেন ভাবি, ওলামাদের কাছ থেকে শিখি এটা, নাইলে জীবন কেটে যাবে। এই কথাগুলো শুধু মিডিয়াওয়ালাদের কাছে ট্যাপ থাকবে না, এটা কেরামান কাতিবিনের কাছেও সুরক্ষিত থাকবে। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, দুই ফেরেশতা মেমোরিবদ্ধ করবে। এই চিত্রটা আল্লাহর কাছেও থাকবে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন হক্কানি আলেমদের কাছ থেকে এটা শিখি। শিখবো তো? ওয়াদা? হ্যাঁ। আর আজকের থেকে কখনো নামাজ ছাড়বো না। কে কে ওয়াদা করতে পারেন? পাক্কা? আল্লাহ কবুল। যুবক আসো, ভাবো, সবার পায়ে হাত রেখা বলতেছি, যে যে স্থানে আছি, যার যতটুকু পজিশন দুনিয়াতে, রিক্সা চালাও, তুমিও ভাবো যে এই ছোট জীবনটা কেন দিলেন। বাবা উচিত কেন দিলেন? ওই জান্নাত পাওয়ার জন্য দিছেন। বলে আপনি কি করে বলেন? এই জন্যই বলি, কেন আমাদের যাত্রা জান্নাত থেকে, আমরা জান্নাতে যাব। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন, আবার উনি ফিরা জান্নাতেই যাবেন। আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে, তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন? আমি তো ডিমান্ড নোটও ভরি নাই, আমি তো আল্লাহর কাছে চাইও নাই, আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই। আল্লাহ সদ ইচ্ছায় আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন। দুনিয়াতে পা রাখতে দেরি, আজান একামতের ধ্বনি আমার কানে আসতে দেরি হয় নাই। কিন্তু সব সত্য, কিন্তু এটাও সত্য, আমি সবকিছু পাওয়ার পরে হারায় গেলাম, আল্লাহকে ভুলে গেলাম। এই জন্যই কোরআন আমাদের কানে ধ্বনি দেয়, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করে? উচিত তো ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে, ফল আসলে আরো ঝুঁকবে। উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হইয়া 24 ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকবে। উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে। উচিত তো ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে যায় মাথা ঠেকায় দিবে, মালিক তুই আমাকে যৌবন দিছিস, দূরে যাই তো যাই কি করা, যৌবন তো তোরই দেওয়া। 24 ঘন্টায় আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে। তারপরও আমাদের সমাজের মানুষগুলা একটু ভাবে না, একটু চিন্তা করে না, এই ছোট জীবনটা কেন দিল। আসলাম আর যাব। উর্দুতে বলে খানা কামানা খানা সোনা সুবা পাখানা। এটার জন্য তো দুনিয়ায় দেন নাই, জীবনটা দেন নাই যে কামাবো, খাবো, ঘুমাবো, আর সকালে খালি করব, আবার কামানোর জন্য ছুটবো। মা বোনরা হয়তো একটা আটটা বেশি করে, পকানা সাজনা সাজানা, খানা খিলানা, সোনা, আর পরেরটা তো সবারই সমান। এতটুকু হয়তো মা বোনদের দুই একটা বেশি, চার তো পুরুষের সমানই। এই জন্য জীবনটা না। আসেন ভাবি, কোন দিন এটা ফুরে যাবে কেউ জানবে না। মৌত কারো কাছে মিস কল দিয়ে আসে না। দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নাই, একজন ব্যক্তিত্ব ছিলেন, মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে। আল্লাহ নিজে বলছেন মালাকুল মৌতকে, বন্ধুর কাছে যাবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে ঢুকবে না। অনুমতি নিয়ে বুকে হাত রাখবে, নাইলে রাখবে না। আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে।
একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে, কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আসে না, আর আসবেও না। সত্য এটাই। এই জন্য আসেন, ওই জান্নাত, এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য। এই জন্যই আল্লাহ ডেলি ডাকে, 5 বেলা ডাকে, গ্যারান্টি দিয়া ডাকে, সিল লাগায় ডাকে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। 5 ওয়াক্ত নামাজ যদি এই উম্মত কমপ্লিট করে দেখাইতে পারে, তো আল্লাহ আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন, আমিও আপনার উম্মতের জীবনকে কমপ্লিট বলে লেখা দিব। কোনো বিষয়ে হাতেই লাগাবো না, চোখই বুলাবো না, নামাজ ঠিক তো ঠিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আসছেন, এই জন্যই জীবনটা ভর চোখের পানি ঝরাইছেন, এখনো জড়াইতেছে। কিয়ামতের মাঠে আমাদেরকে নিয়েই চিৎকার দিবে, উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আসছিল যুবক, যৌবন অবস্থায় তোমাকে জান্নাত পাওয়ায় দেওয়ার জন্য, নাইলে যে হাদিস শুনাইছি এটা কোনোদিন হইতো না, কোনোদিন হইতো না। যৌবন আসতে দেরি, পাইতে দেরি, তোমাকে জান্নাতের নিচে গ্যালারি বুকিং দিতে দেরি হবে না। তোমার জন্য আরশের নিচে তোমার জন্য গ্যালারি বুকিং হবে, সুপার ডিলাক্স গ্যালারি। সাবাতু ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি আরশি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে দুনিয়ার এই গান্দা জিনিসের থেকে 60-70 বছরের জন্য চোখ বন্ধ করে নিছে, কান বন্ধ করে নিছে, জবান বন্ধ করে নিয়ে দৌড় লাগাইছে, আল্লাহ বলে তোমাকে আরশের নিচের সুপার ডিলাক্স গ্যালারিতে জায়গা দিবে। কিয়ামতের দিন ওইখানে জায়গা দিবে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে শুধু খালি মুখে বসে থাকতে হবে না, সব থাকবে ওইখানে, সব খাইতে থাকবে, সব বুক করতে থাকবে, আমল নামা উঠতে উঠতে ডাইনাতে চলে আসবে। তোমার যাইতেও হবে না, উঠতে উঠতে ফেরেশতা নিয়ে আসবে হাতে, ডাইন হাতে। আজকে যেরকম ছক্কা মারলে তোমরা বাজার গরম করে ফেলো, মহল্লা গরম করে ফেলো, ঠিক না? আরে বোঝো তো আমার কথা। তার ছক্কা ক্রিকেটে দেখো না, মাঝে মাঝে তোমাদের পছন্দের প্লেয়ার যদি ছক্কা মারে বা টিম যদি ছক্কা মারে, তাহলে পুরো বাজার গরম করে ফেলো, ঠিক না? আমল নামা ডাইনাতে আসতে দেরি, আরশের নিচ গরম করতে দেরি করবে না। হ উমুকরা উ কিতাবিয়া বলে একটা চিৎকার দিবে, আরশ পর্যন্ত কাইপা উঠবে। আল্লাহ মুস্কি মুস্কি হাসবে যে দেখো কি চিৎকার দিতেছে। ডাইনাতে চলে আসবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। ডাইনাতে আসতে দেরি, চিৎকার দিতে দেরি হবে না। হ্যাঁ, এটা চিৎকার, খুশির চিৎকার, উমুকরা ও কিতাবিয়া। আর শুধু এটাই না, ওইখানে যে নাস্তাও খাবে। বললাম না খাওন আছে, খাওন আরশের নিচে। জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাওয়াবে। ফেরেশতারা আয়সা বলবে, আল্লাহর ওলি দুপুরের খানা জান্নাতে খাইতে হবে। এইখানে বৈশা বৈশা একজন আরেকজনের দেখায় সময় কাটাইলে চলবে না। জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ দুপুরে? যাবাহা লাকুম সাওরাল জান্নাত, জান্নাতের ষাঁড় জবরদস্ত। জিজ্ঞাসা করবে কোথার থেকে আনছে? আমাদের আমিন বাজার মিরপুর থেকে। কেনা রব্বা হাফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কি গাছ খাওয়াইছে আল্লাহ? ফেরেশতারা বলবে হাশিশ আর জাফরান, পিওর জাফরানের গাছ খাওয়া বড় হয়েছে। বর্ণনা শোনার পরে মুখে পানি এসে পড়বে, উঠবে জান্নাতে যাওয়ার জন্য, উঠতে দেরি। নূরুহুম ইয়াসা, ওই দিন নামাজের মজা বুঝে আসবে, ওই দিন উজুর মজা বুঝে আসবে। যেইখানে উজুর ব্যবহার হয়েছে ওইখান থেকে নূর ফুটা বাহির হবে, যেই জায়গা নামাজে ব্যবহার হয়েছে ওখান থেকে নূর ফুটা বাহির হবে। দোজকের পাশে যাবে, দুনিয়ায় কি রংবাজ। দুজক যখন জিজ্ঞাসা করবে তোমরা কারা, তো সব রং বুড়াও রংবাজ হয়ে যাবে। রংবাজ বুঝেন তো? দুজকের পরিচয় দিবে, চিনো না বুঝি আমার ঘরে? হ্যাঁ চিনো না? নিজেকে পরিচয় দিবে ঘন্টা ভর, তারপরে দুজক বলবে মাপ চাই বাবা, জিজ্ঞাসা করেও বিপদে পড়ছি। তোমরা ধীর গতিতে পার হবে না, দ্রুত গতিতে পার হবে। কাইলা তাশর,
এমন না যে পদ্মা ব্রিজ নতুন দেখতে গেছো, গাড়িওয়ালা করে বলছে আস্তে আস্তে চালা, একটু দেখা লই, আবার কবে আইনা না আই, ঠিক না? ওটার ভিতরে লেখা আছে কিন্তু কত মাইল স্পিরিটে চালাইতে হবে, এর চেয়ে কম দাঁড়াইলে খবর আছে, সিসি ক্যামেরা লাগাইয়া দিছে। কিন্তু দোজগও বলবে দীর্ঘতিতে যেও না, আগুন নিভা যাবে, তোমরা এরম দত্তিতে পার হবে যে খবরই না হয়, উঠবে আর ওই পারে যে ঠক করে লেগে যাবে। আর ফেরেশতারা প্রটোকল দেওয়ার জন্য দাঁড়ায় থাকবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আসসালাম। ফেরেশতারা প্রটোকল দিবে, বলবে চিরদিনের লেগে ঢোকো জান্নাতে। আমাদের নবীজি এটাও জানায় দিয়েছেন এই উম্মতকে, শুধু আমাদের নবীজি আর এই উম্মতকে, যুবক তোমাদের জান্ডা কিন্তু হাসান হুসাইনের হাতে থাকবে, মজা অন্যরকম হবে। মা বোনদের জান্ডা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে থাকবে। আমাদের বয়স্কদের জান্ডা আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে থাকবে। আল্লাহর নবীজি আগে আগে থাকবে। ওয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আল্লাহ জান্নাতের গেটে আমাদেরকে স্বাগত জানাবে। কেমন হবে? সর্বশেষ যে জান্নাতে যাবে, সর্বশেষ, এরপর আর কেউ যাবে না। ও যখন জান্নাতের দরজায় যাবে, হুর দেইকা 40 বছর তাকায় থাকবে, খালি রূপ দেইকা 40 বছরের লেগে ট্যা হয়ে যাবে, ট্যা। 40 বছর পরে হুর ওর গালের ভিতরে চিমটিকাইটা বলবে, খালি দেখবি আর কিছু কাহিনী নাই, আর কত দেখবি তুই আমারে, চল ভিতরে। ওই জান্নাতের জন্য ছোট জীবনটা দিছে, ওটার জন্যই যার কাছে যে যে অবস্থানে, এই অবস্থানটা ওই জান্নাতের জন্য কাটাবে কিভাবে, এটার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো বলি যুবক, হায় এই জীবনে তো কতবারই চুল কাটলা, ঠিক না? কাটো নাই চুল? হ্যাঁ, কমসে কম তো ঈদে কাটো, ঠিক না? আজ পর্যন্ত সেলুনে যে কোনোদিন বলছো যে আজকে তোদের যতগুলা ডিজাইন আছে এগুলা সরা? ও যদি বলে তোর মাথায় কি হলো, কয় না না সরা তুই এই ডিজাইন। আজকে আমি নিয়ত করে আসছি আমার চুল কাটবো আমার নবীর ডিজাইনে, আমাকে কাটা দিবি। একজন যুবক দেখো, বলো কসম খোদার জন্য তুমি নবীর মহব্বতে একদিন চুলও কাটতে পারো, তাহলে আমি জানি তোমার যদি ঈমান নিয়ে মরতে পারো, একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নবীর আদর্শ আল্লাহর কাছে বড় প্রিয়। এই জন্য আসো, লম্বা করতে চাইতেছি না, আসো ছোট জীবনটা যে যেই ক্ষেত্রে আসি, যুবক যৌবনে, নারী নারীত্বে, পুরুষ পুরুষত্বে, ধনী ধনের ভিতরে, যে যে অবস্থানে আসি, পজিশনে আসি, এটা ওই জান্নাত নেওয়ার জন্য। নাইলে পস্তাইতে হবে, সওয়া যাবে না, এটাই সত্য। এক এক দুযোগীর এক একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মারিটা হবে 160 কিলোমিটার, বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। ওই পাহাড় আমি 4 বার এই 2 চোখে দেখছি, ইয়ামানে জাবালে বায়দা, যেটার সমান এক একটা রান হবে। সইতে পারবে না। তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন এই জন্য না, তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে যুবক এই জন্য যে তুমি যৌবন দিয়েই আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে নিবে। পরের সময়টা যেটা থাকবে ওটা শুধু বোনাস থাকবে। জান্নাত তুমি নিয়ে নিবে, পরে যা সময়টা পাবে এটার জন্য তোমার পদ মর্যাদা বাড়তে থাকবে, জান্নাতে মর্যাদা বাড়তে থাকবে। কিন্তু জান্নাতের প্লট তুমি যৌবন দিয়ে নিয়ে নিবে, এই জন্য তোমাকে যৌবন দিয়েছে। আসো আজকে সবাই মিলে অঙ্গীকার করি, বুলার রাস্তার থেকে ফিরে আসি আর ভাবি যে আমাকে কিন্তু জান্নাত নিয়ে যেতে হবে। ওইখানে কোনো পরিচয় চলবে না, যদি চলতো তাহলে একটা কথা বলেই শেষ করতেছি, দুনিয়ার কারো যদি নাও চলতো তাহলে আবু তালেবের জন্য চলতো পরিচয়। আবু তালেবের চলতো, যেই নবীর পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে,
আল্লাহর রসুল খেজুর গাছে পিঠ লাগায় জুমার খুতবা পড়তেন। যেই দিন মেম্বরে উঠছেন, পা রাখছেন, খেজুর গাছ বাচ্চার মতো ফুফায় ফুফায় কাঁদতেছিল, বিলাপ করতেছিল, আমাকে বঞ্চিত করলেন কেন? পেটের ছোঁয়া দিতেছিলেন, ধন্য হইতেছিলাম, কেন বঞ্চিত করলেন? মেম্বরে কেন পা দিলেন? আল্লাহর রসুল সান্ত্বনা দিতে দিতে এই পর্যন্ত সান্ত্বনা দেওয়ার পরে কান্না থামছে যে তোকে আমি জান্নাতে নিয়ে যাব। দুনিয়াতে তুই খেজুর খাওয়াইতে পারিস না, তুই জান্নাতে খেজুর দিবি, আমি খাবো। ওই আবু তালেবই আল্লাহ রসুলের ছোঁয়ায় ধন্য হইত। 44 বৎসর চাচার সিনায় থাইকা বড় হয়েছে। 44 বৎসর পর্যন্ত চাচার সিনায় ছিল। ও যুবক, আমি চুল কাটার কথা এই জন্য বলতেছিলাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রসুল আমার ঘরে আসছে, আমি দস্তরখান বিছায়া দিছি, খাইছেন, দস্তরখান দিয়ে হাত মুছছেন। ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যতদিন বেঁচে থাকবো দস্তরখানকে পানি আর সাবান দিয়ে আমি পরিষ্কার করি না, আর করবো না। যখনই ময়লা হয় আমি আগুনে নিক্ষেপ করি, আগুন ময়লা খায়া ছাই করে ফেলে, আমাকে চকচকে দস্তরখান ফেরত দেয়। একটা সুতাও জ্বালানোর ক্ষমতা রাখে না। যেই রসুলের হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন, দুনিয়ার সুতা উঠতে পারে না। তুমি যদি ওই রসুলের স্টাইলে চুল কাটো তো দুজক তোমাকে ধরবে তো ধরবে করতে। আমার কাছে লজিক আছে, যুক্তি আছে। আসো, কোনো পরিচয় চলবে না, চলবে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার আদর্শ চলবে। এই জন্য আসেন, ওয়াদা করি আজকের থেকে যে আমি আমার জীবনটাকে আল্লাহর রসুলের আদর্শে যে জায়গায় আছি, গরিব গুরবতের ভিতরে থেকে, হায় গরিব তো ভাবে দুনিয়াও পেলাম না, আমিও ভাবি গরিব দুনিয়াও পাইল না, আখেরাত যেন হাতছাড়া না হয়। কিয়ামতের মাঠের আধিপত্য গরিবদেরই থাকবে। একটাই সম্প্রদায় কিয়ামতের মাঠে, যাদের হিসাব কিতাব হবে না। কানে কানে ফেরেশতা বলবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমাদের হিসাবও নাই কিতাবও নাই, চলো জান্নাতে চলো। এই জন্যই আল্লাহ রসুল গরিবদের ভিতরে উঠতে চাইছেন। অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, হিসাব কিতাব নাই। শুধু এইখানেই শেষ না, আল্লাহ বলবে তামাত্তাউ 500 ইয়াম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। দুনিয়াওয়ালারা দুনিয়ায় ভোগ করছে 60-70 বছর, তোদেরকে দেখায় দেখায়, তোরা খাবি 500 বছর ওদেরকে দেখায় দেখায়। 500 বছর পরে ধনীদেরকে যেতে দিবে, এই পাশে বসায় রাখবে, বলে বসো আর দেখো ভিতরে কি করে। গরিব বড় বড় বার্গার লইব, 2 হাতে ধরে টানবো আর খাইব। বড় বড় গ্রিল লইব, দুনিয়ার যত খানা জান্নাতের এটা লইব, আর লম্বা লম্বা টান দিব আর দেখাইব আর চোখে টিপি দিব। কি বয়ে রয়েছেন কেন? ঠিক না? আমি তো মাঝে মাঝে বলি, হুজুররা কি বলবে জানি না, হুরেরও যদি আয়ে বলবো পরে অনেক সময় আছে তোর লোকে দেখা করার, যা এখন 500 বছর খাওয়ার অনুমতি দিছে, দুনিয়ার 60টা মিটায় লই, 500 বছর খায়া লই, পরে দেখা করবো বাগেন থেকে। হুরের কাছেও যাবো না। আল্লাহ ওই গরিবকেও ওই ক্ষেত্র দিছেন, ধনীর জন্যও দিছেন। ধনীর জন্য যে দেন না এমন না। তাহলে হুসাইন ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি বলতেন না, আমাদের সমাজের বিত্তশালীরা যদি গরিবের বাড়িতে যায় আর যা তালাশ করে কার ঘরে কি পাক হইল কি হইল না, আল্লাহর রসুল বলে তুবাল আমির আলা বাবিল ফকির, এর চেয়ে উত্তম ধনী কেউ নাই যে গরিবের দরজায় যায় খটখটায়। ফুজাইল ইবনে ইয়াজ বলে, তুমি 1 লোকমা ক্ষুধার্তের মুখে উঠায় দিবা, লোকমাতুন ফি বাতনিন যায় খায়রুম মিন বিনাই জামে। একজন আল্লাহর ঘর বানায় যা না পাবে, তুমি গরিবের ক্ষুধার্তের মুখে 1 লোকমা উঠায় দিয়ে এর চেয়ে বেশি সওয়াব পাবে। আল্লাহর ঘর বানাইলে জান্নাত পাওয়া যায়, গরিবের মুখে 1 লোকমা খানা উঠায় দিয়েও জান্নাত পাওয়া যায়। হাদিসে কুদসি আছে, আল্লাহ বলে, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি কেন খাওয়াইলে না? তো বান্দা বলবে, আপনি সুবহান, আপনি আবার ক্ষুধার্ত? তা আল্লাহ মানুষ সামনে নিয়ে আসবে, এ ক্ষুধার্ত ছিল, তোমার কাছে হাত পাচ্ছে, তুমি ধাক্কা দিয়া বাহির করে দিছ, একে খাওয়াইলে আমাকে খাওয়ানো হতো। জিজ্ঞেস করেন হাদিস আছে না? আমি কাপড়হীন ছিলাম, তুমি কেন আমাকে কাপড় পরাইলে না?
ধনীকেও ধন দিছেন এই জন্য, শিক্ষিতকেও শিক্ষা দিছেন এই জন্য। আসেন, অর্জন করব তো, শিখবো তো, পাক্কা ওয়াদা? নামান সর্বশেষ ওয়াদা, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা, কিন্তু ওয়াদা হইলে উঠান, নাইলে উঠান না। আজকের থেকে নামাজ কোনো মতে ছাড়বো না। আর সর্বশেষ কথা, আলেম ওলামাদের কাছ থেকে শিখেন। আমি তো বলি, আমার জাতি যদি কিচ্ছু না করতো, সারাদিন পরে ঘুমানোর সময় যদি হাত দুইটা উঠায় আর চোখের একটু পানি ছেড়া বলতো, মালিক এত বড় সংসার, এত যাই ঝামেলা সব সামনে নিয়ে সারা দিন তোর কাছে আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাস তাইলে উঠবো, নাইলে চির নিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। নাইলে ঘুমের থেকে ওঠার দোয়া এটা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম যদি মৃত্যু মরা না হইতো, মৃত্যু বরণ করা না হইতো, তাহলে এই দোয়া ঘুমের থেকে উঠার হইতো তো হইতো কেন? অন্য দোয়া হইতো, আরো তো কত দোয়া হইতে পারতো। বোঝা গেল আমি মৃত্যুর থেকে ফিরে আসছি, মরে গেছিলাম ঘুমের ভিতরে। আমার জাতি যদি শোয়ার আগে হাত দুইটা উঠায় তওবা করে শুইত, নারী পুরুষ নির্বিশেষে। এইখানে তো এই বিশাল ওই মাথা পর্যন্ত একজনও পাওয়া যাবে কিনা যে ডেলি আমি ঘুমানোর আগে কমসে কম একটু হাত উঠায় তওবা করে হইলেও ঘুমাই, আল্লাহকে বইলা ঘুমাই, আল্লাহ যেমন করার ছিল সারাদিন করতে পারি নাই, যেমন পড়ার ছিল পড়তে পারি নাই, তোমার দিকে ছুটার ছিল ছুটতে পারি নাই, আমি কিন্তু মাপ চায় ঘুমাইতেছি। যদি উঠায় নাও ঘুমের ভিতরে, তাইলে ওদের অন্তর্ভুক্ত করো যাদের ব্যাপারে তুমি নিজেই কোরআনে বলছো, ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তুমি তওবাকারীকে ভালোবাসো, আমাকেও ভালোবাসার চাদর দিয়া ডাইকেন। আমার জাতি যদি ঘুমানোর সময় একটু তওবা করে ঘুমাইতো, একজনও তো হাত উঠাইতে পারবে না যে আমি ঘুমানোর সময় ডেলি তওবা করে ঘুমাই, তওবায় আমি অভ্যস্ত। কিন্তু আজকের থেকে নিয়ত করেন যে ঘুমানোর সময় তওবা করে ঘুমাবো, পাক্কা? যুবকরা কি বলে? আর সর্বশেষ কথা, আলেমদের কাছ থেকে শিখি। বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ দুনিয়ার কোনো দেশকে দেয় নাই। আমি দুনিয়া ঘুরা বলতেছি, মিডিয়া দেখা না, পেপারে পড়া না, টেলিভিশনের পর্দায় না। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন, আরো কত ঘুরাবেন যদি বেঁচে থাকি। আল্লাহ যদি বেঁচে রাখে, আশা আছে আরো করব, আশা আছে আল্লাহর উপরে, আল্লাহ আরো ঘুরাবে। আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নেই। এই জন্য মিডিয়াওয়ালারা ঢোল বাজায় অনেক, কিন্তু যখন ওইটা চলে যায় তখন দেখা যায় বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই। 2 দিন আগেও বড় ঢোল বাজছিল, চিত্রাং আসতেছে 7 নম্বর 8 নম্বর নিয়া, ঠিক না? কোনো বিপর্যয় আলহামদুলিল্লাহ বাংলাদেশে ঘটে নাই। 10 নম্বরে যখন ঘটে না, আর 8 নম্বরে কি ঘটবে, ঠিক না? হ্যাঁ, 7.8 ভূমিকম্পই তো ঢাকা শহরে কোনো বিপর্যয় ঘটে নাই। ঘটছে নাকি? না, হয় নাই। 4-5 বছর আগে হয় নাই? 31st নাইটের পরের দিন, 31st নাইটের দিন দুমদারাক্কা খুব হয়েছে, ঠিক না? তারপরের দিনই কিন্তু ভূমিকম্প আসছিল। রাষ্ট্র 5টা 5-এ 7.8 ছিল, 7.8, কিন্তু কোনো বিপর্যয় হয় নাই। খালি এই কারণেই বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই। এত মসজিদ কোথাও নাই, এত মাদ্রাসা কোথাও নাই, এত মক্তব কোথাও নাই, এত হেফজখানা কোথাও নাই, এত আলেম ওলামা কোথাও নাই, এত দাড়ি টুপি কোথাও নাই, এত পর্দা নিশিন কোথাও নাই, বুরকাওয়ালি দুনিয়ার কোথাও নাই। এরকম যুবক দুনিয়ায় খুব কম আছে যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে। ইউনিভার্সিটিতেও পাবেন, মেডিকেলও পাবেন, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও পাবেন, কলেজেও পাবেন, স্কুলেও পাবেন, সব জায়গায় পাবেন। আর এরকম আশেকের চিত্র দুনিয়ার কোথাও নাই। এরকম আশেকের চিত্র দুনিয়ার কোন দেশে এত রাত অবাধি বয়ান শুনবে, দুনিয়ার কোনো দেশ নাই। আমাকে দুনিয়ার দেশ সম্বন্ধে বুঝাইতে হবে না।
দুনিয়ায় মহাদেশ যেই কটা আছে এই কটা আল্লাহ আমাকে নিয়ে গেছেন। কোন মহাদেশ বাকি নাই যে মহাদেশে আমার জুতার দাগ না আছে। আলহামদুলিল্লাহ, হাদিসে নেয়ামত। এটা দেখা তারপরে বলতেছি আমাদের দেশের মতো চিত্র দুনিয়ার কোথাও নেই। এই জন্য আলেম ওলামার অভাব নাই, হক্কানি আল্লাহ ওয়ালাদের অভাব নাই। আসো যুবক, আলেমদের কাছে আসো, শিখো, আর ঘুরো না। তোমার প্রতিভা, তোমার যোগ্যতা, তোমার মেধা, তোমার এই নেট সেট, তোমার হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার আর গান্দা জিনিসের পিছে খরচ করো। আসো, জান্নাতের জন্য করো। জান্নাত পায়া যাও চাই, তুমি করবো তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।